রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। নারী, পুরুষ ও শিশু সহ হাজার হাজার ভক্তের অংশগ্রহণে রথটি মতিঝিল প্রদক্ষিণ করে পৌঁছায় ঢাকেশ্বরী মন্দিরে। ধর্মীয় আচার, ভক্তি, আনন্দ আর সম্প্রীতির বার্তায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। ঢাকের তালে তালে ভক্তিমূলক কীর্তন, বাদ্যবাজনায় মুখর চারপাশ। সুসজ্জিত রথে শোভা পাচ্ছে শ্রী জগন্নাথ, বড় ভাই বলরাম ও বোন সুভদ্রার প্রতিকৃতি। রথের দড়ি টেনে ভক্তরা বিশ্বাস করেন এই পুণ্যকর্ম মানুষের জীবনে কল্যাণ ও মঙ্গল বয়ে আনে। জগন্নাথ দেব হচ্ছে আজকে রাজপথে নেমেছে শুধু ভক্তদের জন্য, কৃপা করার জন্য, আর সেই কৃপা লাভ করার জন্য এসেছি। জগন্নাথের সাথে আমরা সবসময় থাকতে পারি, এই কৃপাই চাই, জগন্নাথের কৃপা যিনি পাই আমরা লাভ করতে পারি সাধ্যন্য। ভগবানের জন্য ভোগ রান্না করেছি, ভোগ রান্না করে প্রসাদ পেয়ে জগন্নাথের সাথে দেখা করতে এসেছি। সনাতন ধর্মমতে রথযাত্রা ভগবান শ্রী জগন্নাথের মাতুলালয় গণ্ডিচা মন্দিরে গমনের প্রতীক। ভক্তদের মতে এদিন ভগবান নিজেই মন্দির থেকে বের হয়ে সাধারণ মানুষের মাঝে আসেন। বর্তমানে একটা বন্যা চলতেছে বিভিন্ন জায়গায়, বৃষ্টি, দেশবাসী অনেক কষ্টে আছে। সেই কষ্ট থেকে জগন্নাথ সবাইকে মুক্ত করুক এবং সকলে সুখে শান্তি থাকুক। আমাদের রথ একটা সনাতনী ধর্ম 1 বছর পর আসছে, এই জন্য খুব ভালো লাগতে আছে। সারা বছর আমরা অপেক্ষা করি রথযাত্রার জন্য। আমরা ইসকনের যত ভক্তরা সবাই আজকে আনন্দিত। ভগবানের কাছে কোনো ভেদাভেদ নাই, তাই ভগবান মন্দির ছেড়ে রাজপথে এসেছে সবাইকে কৃপা করার জন্য। সবাই আসবে, ভগবানের কৃপা পাবে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ রথ দর্শন করেন। কেউ ফুল ছিটিয়ে, কেউ প্রার্থনা, আবার কেউ প্রণামের মাধ্যমে ভক্তি নিবেদন করেন। রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনীতে বিভেদ সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা তো আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, সেই জন্যে আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে। স্বামীবাগ থেকে রথযাত্রা পৌঁছায় ঢাকেশ্বরী মন্দিরে। ধর্মীয় রীতি মেনে নির্ধারিত দিনে সেটি উল্টো পথে ফিরে আসবে পূর্বের স্থানে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।